বলো। আমি একটা দেখে দিয়েছি, এবার আসো। আবার রিপিট হবে, আবার রিপিট হবে। হ্যাঁ, বিরতির ফাঁকে আমি একটা জিনিস জেনে নিতে পারি? বন্ধ করছো? বন্ধ করো, বন্ধ করো। শেষ করা হবে এই কথাগুলোই আসতেছে 17-18। আবার ওই যে আপনার 21-এ বলা হচ্ছে যে মানুষের নিষেধের সময় একদম কাছে চলে আসে। আসা মানে হচ্ছে মানে মানে মহাসময়। মানে আসা বলতে যেটা আরবি, সেটা অর্থ হচ্ছে যে সেকেন্ড, মিনিট, ঘন্টা বা এই সময় মুহূর্ত মুহূর্ত। হ্যাঁ, এইভাবে সবগুলো অর্থই কভার করে। বিশের এটা আমার মনে হয় না মুহূর্ত হবে। ওই যে যেটাকে লাইয়া সুদ্দুন নাকা, তোমাকে যেন ফিরিয়ে না রাখতে পারে। হ্যাঁ, ওইটা তো মনে হচ্ছে যে ব্যক্তির ব্যক্তি মানে ব্যক্তি যে ধ্বংস হয়ে যাবে সেটা। হ্যাঁ, না, ব্যক্তির চেতনা, হিসাব নিকাশের এটা ইয়ে আছে আর কি। যে আমাকে দাঁড়াতে হচ্ছে তার সামনে, হ্যাঁ, এই ব্যাপারটা থেকে তোমাকে যেন কেউ ফিরে ডাকতে না পারে, তুমি ধ্বংস হয়ে যাবা। এটা তো মুসাকে বলা হচ্ছে, তাই না? হ্যাঁ। মুসার ওই চ্যাপ্টার 20 নম্বরে বলা হচ্ছে। হ্যাঁ, এবং যাদের বিশ্বাস নেই ওই দিনটির ব্যাপারে, লা ইউমিনুনা বিহি। তার মানে হলো আমার জীবনের আমার, হ্যাঁ, আমি যেটা এখন ভয়ের মধ্যে আছি, আমি যে কোনো সময় শেষ হতে পারি, এটা আমার উপর জনের ব্যাপারে। না না, ওইখানে এবং আমার বউ অবিশ্বাসী হতে পারে। ওইটা যেন পুরস্কার দিতে পারি। পুরস্কার আমার তো বউ সুবিধা হচ্ছে না। পরকালে অবিশ্বাসী হতে পারে, দেখেন সেই মহাসময়ের অবিশ্বাসী হতে পারে, সে আমাকে প্রভাব বিস্তার করতে পারে। আমার বাবা হতে পারেন, ভাইরা হতে পারে, আমার সমাজে বা আমি যাদের সাথে মেলামেশা করি তারা হতে পারে। কিন্তু মাঝখান দিয়ে আমি হঠাৎ করে কোরআন পড়েছি, কোরআন পড়ে আমার কাছে বিশ্বাস হয়েছে। ওই জন্যই আমরা আজকে যে প্রথমেই পড়ছি উতুল ইলম। উতুল ইলম মানে যেভাবে আসছে, এটা তো অনেক জায়গায় নেগেটিভলি আসছে, তাই না? না, নেগেটিভলি কোথায় আসছে? মানে তোমার যে আহলে কিতাবদের ব্যাপারে যখন বলা হচ্ছে, না, আপনার ওই যে 22-এর 54-তেও তো পজিটিভলি আসছে। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বুঝতে পারবে যে এটা আহলে আল্লাহর কিতাব আমাদের আগে উতুল কিতাব আছে। হ্যাঁ, উতুল কিতাব, উতুল ইলম না, উতুল কিতাব। নেগেটিভ আছে। আচ্ছা। আচ্ছা, 28-এ আমরা যেটা যাচ্ছি, এই ফাতার ওই যে 28, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, 28 ফাতার 28 ফাতার ফাতার 28। 48 এইখানে একটা 27 যে আয়াতটা, সে সূরা ফাতাহা তো সেই যে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, সেই যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আর এখন খুলে দিয়েছি তোমার জন্য এক চিরবিজয়ের পথ। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস একটু দেখি। 1500 বছর পরে আমাদেরকে আল্লাহ বলছেন যে এই এসি নাই, এসি চলে না, গরম লাগে কেন? না, দিও না, এটা দিও না। আচ্ছা, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু আর রুইয়া, কার্যত সত্য করে দেখিয়েছেন আল্লাহ বার্তাবাহককে তার স্বপ্নটা, বিল হক, অর্থাৎ স্বপ্নে যা দেখেছে হুবহু তাই। এখানে বিল হকের মানে কি হলো? স্বপ্নে রসুলকে যা দেখানো হয়েছে হুবহু তাই বাস্তবে দেখিয়েছে। বিল হক। লা তাদখুলুন্না আল মসজিদুল হারাম, তাহলে এখানে স্বপ্নে দেখিয়েছিলেন অবশ্যই তোমরা প্রবেশ করবে পবিত্র মসজিদে, ইনশাআল্লাহ, যদি ইচ্ছে করেন আল্লাহ। আমিনিন, একদম নিরাপদে, নিরাপত্তার সাথে। মুহাল্লিকিন আর রুউসাকুম, মুন্ডন করবে তোমরা তোমাদের মাথা, বা মুকাসসিরিন, এবং চুল কাটবে তোমরা।
লা তাখাফুন, লা তাখাফুন, কোনো ভয় পাবে না। এটা স্বপ্নে দেখানো হয়েছিল। ফালিমা, ফাআলিমা, তারপর বা তখন তিনি জানলেন মা আলাম তালাম, মা লাম তা'লামু, যা তোমরা জানতে না। ফাজালা মিন দুনি যালিকা, ফাজাআলা মিন দুনি যালিকা, এই কারণে তিনি নির্ধারণ করেছেন ও ছাড়াও ফাতহান কারিব, ফাতহান কারীম, নিকটেরই একটা বিজয়। মানে তোমরা মদিনায় ঢুকেই একটা বিজয় পাবে তাৎক্ষণিক। সূরা হাশরে যে বর্ণনাটা, জি আউয়ালিল হাশরে, আউয়াল হাসর, জমায়েতে হ্যাঁ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, বিল হুদা, সেই তিনিই পাঠিয়েছেন বার্তাবাহককে তার পথের পরিচালনা সহকারে, বিল হুদা, পরিচালনা দিয়ে, অর্থাৎ এই মানুষটাকে তিনি চালাচ্ছেন। এই বিল হুদা ব্যাপারটা বোঝো। আমরা এটা সূরা ফাতিহা থেকেই, ওখান থেকে যদি সূচনাটা আমরা করি তাহলে খুব সুবিধা হয়। যেমন আমাদের ভাই আমাদের জসিমউদ্দিনের মরহুম, তাকে একটা ওহী আল্লাহ করেছেন, চালাও মোদেরে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। গোলাম মোস্তফা, আচ্ছা সরি, ওটা কিন্তু নির্ঘাত ওহী। কারণ সারা তর্জমা, উর্দু তর্জমা, ফার্সি তর্জমা, ইংরেজি তর্জমা, সব জায়গায় শো আজ দ্য রাইট পাথ, হামে রাস্তা দেখাও, আমি চলব, হামে রাস্তা দেখাও। আর গোলাম মোস্তফা বলছে চালাও মোদেরে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এত সুন্দরভাবে এই আয়াতের অভিব্যক্তি আমার মনে হয় আর হয় না। তো এই যে চালাও, অর্থাৎ তুমি আমাকে একা ছেড়ে দিও না, এটার দলিল কোরআন থেকে আমি দেব রব্বানা, তোমার জাকারিয়ার প্রার্থনায়, লা তাজারনি ফারদান, তুমি আমাকে একা ছেড়ে দিও না। ওঠো, লেফট রাইট করো, ঘুমাচ্ছ না। জ্ঞানীগণ যখন পাত্র ভরে যায় তখন আর নেয় না। বুঝছো তো? ওই যে ব্যাপারটা, তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এখন এইখানে তিনি পাঠাবেন ধরি, ওয়া দীনুল হক, কারণ রসুল একজনই এক্সাম্পল, তাকে পাঠানো হয়েছিল। এখন এটা যদি আমরা কমন ফেনোমেনায় ফেলে দিই, অর্থাৎ আমরা তাবিলে আমে ফেলে দিই, এটা তৃতীয়বার কোরআনে, এরপরে সূরা জুমা দ্বিতীয়বার, সূরা জুমায় তৃতীয়বার, সফ না সফে। তাহলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এখন এখানে যদি আমরা প্রেক্ষিতকে দিয়ে আমরা কথাটা বোঝো, এইখানে আমি যেটা সূরা ফাতিহাকে আবার একটা সামাপ করি, আমরা সূরা ফাতিহাকে তোমাদের সামনে যে সংক্ষিপ্ত রূপে যেটা দাঁড় করাতে চাই, যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, একটা পর্যায়ে যখন তুমি আসবে তখন তোমার লিয়াগফিরা লাকা আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা, ব্যক্তি তোমাতে এমন একটা অবস্থা আসবে যে এখন তোমাকে স্বয়ং আল্লাহর নিয়মেই তোমাকে ক্ষমা করতে হচ্ছে, যা কিছু ভুল ত্রুটি এর আগে করেছ বা আগামীতেও যা হবে, তার কারণ আর না হলে তোমার উপরে পূর্ণটা দেওয়া যাচ্ছে না।
তোমার মধ্যে খাত থাকলে পূর্ণ করা যাচ্ছে না, পরেও খাত পরে ভুল ত্রুটি হবে। ওখানে দুটো টার্ম কিন্তু আল্লাহ আমাদেরকে শিখেছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, ইন নাসিনা যদি ভুলে যাই, আও আখতানা। তো একটা হলো ভুলে যাওয়া, কর্তব্য ভুলে যাওয়া, আর একটা হলো করতে গিয়ে ভুল করা। তো এখন এখানে তুমি মায়দার ওই 87 নাকি ওই যে সুম্মাত তাকাও 93, ওই 93 দিয়ে তো ওটাকে যদি তুমি প্রিন্সিপালে ফেলো যে তোমার উন্নত কিভাবে হবে, আমানু আমিলু সলিহাত সুম্মা তাকাও, এখন ভয় আসবে, ও আমানু আমিলু সলিহাত, এবং এইবার তোমার ইচ্ছা হবে নতুন, দূর আমার বিশ্বাসই ছিল না। যেমন এখন আমরা সংকটে পড়েছি বিশ্বাসের, পড়েছি কি না? এখন আমরা দেখি বিশ্বাসের সাথে কোনো সম্পর্কই নেই আমাদের, জানিই না আমরা বিশ্বাস কী জিনিস। এই কারণেই তো দীর্ঘ ধারাবাহিকতা, ঈমান, ইয়াকিন, তসদিক, তসলিম আমরা দেখতে দেখতে এলাম। আর এখন শাহাদাতের উপরে আমরা আছি, যে সাক্ষী যে দেব যে প্রভু আমি বিশ্বাস করি, আমার ভিতরে আছে কিছু, আমি ওহি চিনি না, ওহি কিভাবে হয় তা জানি না, এবং ওহি হলে আমার ভিতরে কি রূপান্তর হয় সেটাও আমি জানি না। আমার ভিতরে তো ওহি হতে হবে, তবেই না আমি সেই অনুযায়ী চলব। তো আমি তো আমার বক্ষটাকে খুলে দিইনি, প্রভু এইখানে তুমি ওহি করো। কথা বুঝছো? কারণ আমাকে তো সংবাদ দেওয়া হয়েছে, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। কি বাকি রেখেছেন তিনি, বলো? ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল, জবাব দিও, সাড়া দিও আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ইযা দাআকুম, যখন ডাকেন তিনি তোমাদেরকে, ডাকেন কিন্তু তিনি, তাই না? লিমা ইউহ্যিকুম, ডাকেন কেন? মরে আছো, জীবন দেবেন। এখানে যে কাজটাকে বুঝছি, হ্যাঁ, এবং ওইখানে সম্বোধন কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সবাই তো সবাই। কি আমরা এখন মাধ্যাকর্ষণের উপরে ভাসছি না? জি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সৌভাগ্য আমাদেরকে ছুঁতে চায়, একদম। স্পর্শ করতে চায়। হ্যাঁ, কিন্তু আমরা কি, আমরা ওই যে ছোট লোকের বাচ্চা কথাটা আইস ভাই এসে দিছে, হাত বাড়াই না, বামুন হয়ে চাঁদে হাত, বুঝলেন? তো আমাদের ভিতরে বসানো। দুনিয়াটাই মজা লাগে আসলে। হ্যাঁ, তো বলি এটা দেখছি ফিল করছি, ভালো তো লাগবে। তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এইটা যদি আমরা তাবিলে আমে নিয়ে আসি যে তিনি পাঠাবেন, তিনি পাঠান, আরসালা পাঠিয়েছেন এবং পাঠাবেন, বার্তাবাহককে তার পরিচালনা দিয়ে এবং তার মনোনীত জীবননীতি দিয়ে, লিইয়ুযহিরাহু প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ-দীনে কুল্লিহি, আলা আদ-দীনে কুল্লিহি, দিনে বলি, সেই যে জীবননীতি তার সম্পূর্ণটার উপরে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। কাফা বিল্লাহি শাহীদ। আসো, এবং এই ক্ষেত্রে তুমি যে এগিয়ে আসছো এবং তোমাকে মনোনীত করবেন, মনোনীত করে তোমাকে কোনো একটা জায়গায় পাঠাবেন, সেইখানকার লোকেরা তোমাকে নিল অথবা না নিল কিছুই যায় আসে না। Yes. তাহলে এটা প্রেজেন্ট সিচুয়েশন চলে আসে। আসে কি না? হ্যাঁ, এই সূরা ফাতাহা, যে সেই সূরা ফাতাহা অর্থাৎ সেই তৃতীয় নবুয়তি সন থেকে নিয়ে আমরা সূরা ফাতাহা অর্থাৎ সূরা মুহাম্মদ, তারপরে আমরা সূরা ফাতাহা হুদাইবিয়ার সন্ধির পরে আমরা চলে এলাম। বাকারা 282, সেটা আমরা দেখেছি শাহিদাইনে। এখানে যেভাবে হোক, তাতে তো এই কথাও বোঝা যায়, পৃথিবীতে যদি কোনো কম্পন তৈরিও না হয়, তাহলে সে সাকসেসফুল হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। পৃথিবী তো জানতে হবে এমনও না। এটাই তো কথা,
এটাই তো কথা। এখন এই যে বিখ্যাত প্রখ্যাত হওয়ার টেন্ডেন্সি কোত্থেকে এসেছে মানুষের? এটা তো পৃথিবীর, এটা তো পৃথিবীর ট্রেন্ড। এটাও তো ওপারের জন্য তো এটাই লালন করি। হ্যাঁ হ্যাঁ, কথাটা বোঝো না। পৃথিবীর ট্রেন্ড হলো দুনিয়ার শ্রেষ্ঠ বলার, শ্রেষ্ঠ ব্যাটসম্যান, শ্রেষ্ঠ অমুক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ হ্যানা, শ্রেষ্ঠ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে হলো সেই কোন সে মানুষেরা যাকে ক্ষমা করব আমি, কারা এগিয়ে আসবে? অর্থাৎ আমার জীবনের জন্য স্বয়ং সৃষ্টিকর্তার একেবারে মিনলাদুন হু, একান্তই তার কাছ থেকে, অর্থাৎ সূরা ফাতিহার যে ভাষা সেটা হলো ইয়াকা, আর অন্য এটার খোলা, ইয়াকার খোলাটা হলো মিনলাদুনকা, সরাসরি তোমার থেকে। ব্যক্তিগত আল্লাহ, আল্লাহর ব্যক্তিগত। বাজে আল্লি মিন লাদুনকা সুলতানা নাসিরা, নাসিরা মানে সরাসরি তোমার কাছ থেকে তুমি আমার জন্য নিয়োগ দাও এমন একজন সহায়ক, যে আমি যেন বুঝতে পারি যে আমি এখন তোমার সহায়তায় চলছি। ঠিক মুজাদালার 22 যেটা। তা একটা মানুষ কখন সম্পূর্ণ আল্লাহ নির্ভর হবে? ও আইয়াদাহুম বিরূহে মিনহু, না তারও আগে যে ইয়াটা কাযাবা আলা আলা নাফসিহি কাযাবা আলা কুলুবিহিমুল ঈমান। স্পষ্ট করে, হ্যাঁ, কত স্পষ্ট করে বলা। সব সাধারণ মানুষের সাথে একজন বিশিষ্ট মানুষের কোনোই পার্থক্য নেই। না, কোনো পার্থক্য ওই যে বেগাইরে হিসাব। একশো 33 সূরা বাকারা। খুব সংক্ষেপ, খুব দ্রুত যাব এবার। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মউত, তোমরা কি উপস্থিত ছিলে যখন উপস্থিত হয়েছিল ইয়াকুবের মৃত্যু? তাই না? 133 ইদ হাদারা ইয়াকুব আল মউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদ, যখন সে বলেছিল তার পুত্রদেরকে মা তা'বুদুনা মিন বাদি, কিসের গোলামি করবে তোমরা পরে আমার? ক্বালু না'বুদু ইলাহাকা, গোলামি করব আমরা মানে মান্য যিনি তোমার, ওয়া ইলাহা আবাইকা, এবং মান্য তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক এবং ইসহাকের, ইলাহান ওয়াহিদ, মান্য তো একজনই। দেখো ওয়া নাহনু লাহু মুসলিমুন, তবে বাবাকে বাড়তি সান্ত্বনা কি দিল? আমি তার প্রতি আমরা মানে সমর্পিত থাকব। মানে বাবার সংশয়টা কোথায় দেখা দিয়েছিল? কারণ বাবা যখন বললেন যে ওয়াসা 32 যেটা, ওয়াসা বিহা ইব্রাহিম ও বানি হে ওয়া ইয়াকুব ইয়া বানি ইয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, বাছাই করে মনোনীত করেছেন আল্লাহ তোমাদের জন্য জীবন নীতি, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং সেটা এই ফাঁকে যদি এটা বানাই যে সেটা এই যে তোমরা কিছুতেই মৃত্যুমুখে পতিত হবে না এই অবস্থায় যখন তোমরা সমর্পিত নও। তো আমরা কখন সমর্পিত?
এই জন্য হুজুররা বলে, আল্লাহ তুমি মৃত্যুর সময় জারি করে দিও লা ইলাহা, কই মৃত্যুর সময় যেটা জারি করতে কইছে ওটা যদি মৃত্যুর সময় আসলেও জারি করে দেয় তাহলে তাই সে পিটাবে। তোরে কেনাই কইছিল লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইতে। কেউ না কেউ আগাবে। মানে মৃত্যুর সময় যেন কাফের হয়ে মরতে পারি। এবং ওইটাই তো না, ওইটাই ওইরকমই তো, যে আমি ওদেরকে এখানে ওইগুলো দিয়েছি এই জন্য যে না ওখানে ওর মধ্যে রেখে শাস্তি দেব আর মারবো এই অবস্থা যে তখন তারা সম্পূর্ণ কাফের। আচ্ছা, তো এখানে যেটা আমরা অবস্থা বিহা ইব্রাহিম ও বানিহা ও ইয়াকুব, আমরা কি এখান থেকে কিছু নিলাম? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমাদের জন্যও তো আল্লাহ এই বাছাই করে দিয়েছেন এই দিন। এখন এই দিনের সমুদায় কথা কি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন কিছুতেই মরবে না, কিছুতেই মারা যাবে না এই অবস্থা ছাড়া যখন তুমি সমর্পিত নাও। এখন তাহলে এটা কিভাবে এর বাস্তবতা আসলে কি? এই কথাটার বাস্তবতা আসলে কি? যে আমি এমন কোনো সময় আমার জীবনে যেন মানে আমি মৃত্যু আসতে দেব না যখন আমি সমর্পিত নই। তো যখন আমি আলা সলাতিহিম দায়েমুন, মানে আমি আসলে মগ্ন আছি। যখন আমি সালাতে দায়েমুন, যখন আমি সব সময় যুক্ত আছি, সব সময় যুক্ত, আমি সব সময় আছি, আমরা এখন যুক্ত হই মাঝে মাঝে মাঝে। তখন হবে যে যুক্ত ছুটে যাবে মাঝে হ্যাঁ, ওই যে শয়তান আছে, ছুটে গেলে আমি আবার রিপিট করব, আমি আবার সঙ্গে সঙ্গে ফিরে আসব। কারণ আমি তো প্রত্যেকটা চোখের পলক আমি সতর্ক হয়ে যাব যে কিছুতেই যেন সেই সময় মরণ এসে না দেখা দেয় যখন আমি সমর্পিত নই। এই কথাটা সবসময় স্মরণে রাখলেও তো সমর্পিত হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর সাথে কোনো একটা লেনদেনে থাকতে পারলে সেটাই তো কানেকশন। কোনো সাথে জিনিস আমি চাচ্ছি, তাই না? তো এখন সেটাই তো কোরআন। সেটা তো কোরআন, হ্যাঁ, মানে এক্স্যাক্টলি কোরআন তো আর মনে করেন যে আয়াতটা হয়তো মন থাকতেছে না, কিন্তু কোরআনের যে শিক্ষাটা সেটা হতে পারে না। মানে পার্টিকুলার আয়াত তোমার স্মরণে রাখার দরকার নেই, কিন্তু তুমি দেখবা যে একের পর এক আয়াত মনে কথা ভাসছে, আয়াতের অংশ, শব্দ, যেটা বুঝতেছি যেটা বুঝতেছি না সব ধারাবাহিকভাবে আসছে। সমর্পিত কথাটা যেটা বলে যে আমি সমর্পিত না, সেটা বলতে কি বোঝানো হয়? এটা কি অন্য কোনো অর্থাৎ আমি এখন ধারাবাহিকতা? বলছি মানে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই, বাঁচিবারে চাই। এ তো আমাদের চেতনা। থাকিতে চাহি না আমি এই কুৎসিত ভুবনে, কথা বুঝছো? আমি মানুষ যারা চলে গেছেন তাদের মধ্যে আমি চলে যেতে চাই। দাঁড়াও কথাটা, এখন আমি কোরআন পেয়েছি, কোরআন আসলে কি? আমাকে সার্বক্ষণিক আল্লাহর স্মরণে ধরে রাখার একটা অবলম্বন। ব্যাস হয়ে গেল। বিচ্ছিন্ন আমি আবার ফিরে আসি, ব্যাস। বিচ্ছিন্ন হওয়া তো ভয়ের কিছু নাই। এরকম হবে যে এই সময়টাই আমার যখন মৃত্যুটা আসবে এই সময় না, কিন্তু পুরো ধারাবাহিকতাটা তো গণ্য করা না, গণ্য করা হবে, সেটাই অবশ্যই গণ্য করা হবে। না, এখন আমি আল্লাহর সাথে সংযুক্ত নই, কিন্তু মৃত্যু এসে গেল, তখন আল্লাহ যদি আমাকে পছন্দ করেন কানেকশন দিয়ে দিবে। আর যদি আমার আসলে কাজ না হয় তাহলে আমার তো কানেকশন থাকবে না। টোটাল জীবনটাকে আমার মূল্যায়িত। হ্যাঁ, মানে তুমি ওটাকে খুব সিম্পল হালকাভাবে নাও, আলা সলাতিহিম দায়েমুন। অর্থাৎ আমি কোরআন আমার জীবনে বাস্তবায়িত করতে হবে, এই চেতনাটা আমার জানা ছিল না। আমি এখন এই চেতনায় এসেছি, এখন আমি তা নিয়ে চেষ্টা করছি, এবং চেষ্টা যে করছি আমি একেবারে সম্পূর্ণ আমার জীবন ব্যাপী আমি চেষ্টা করছি। আমার আর জীবনে এই পৃথিবীতে, আমার জীবনে বা আমার এই পৃথিবীতে কোনো কাজ আমার নাই। আমার কাজ এখন একটাই, আশা আমার হয়ে গেছে, যাব কিভাবে। ওয়ান ওয়ে হয়ে গেল, ব্যাস, জীবনটা আসলেই ওয়ান ওয়ে, মানে কোনো দিকে তাকানোর সুযোগ থাকবে না। না। স্থির করে নেওয়া হয় সেটা। আমি যাব কিভাবে? এখন তুমি খেয়াল করো, যাবো কিভাবে, কোথায় যাবো ভাই? এ ভাই ওপারে যেতে হবে,
ওপারে যেটা ওপারে কি আছে, ওপারেই তো সব। এখন এখানে তোমাকে দিয়েছে যে তুমি এখানে কয়েন টুকায় নিয়ে যাও ওপারে কেনা বেচার জন্য, ডলার তো এখানে কামাই করতে হবে। ওই সূরায় ইয়াতে যেটা বলেছে এখান থেকে, হ্যাঁ, ফারজিউ ওরা আকুম ফাস্তামিউ নূর ফাস্তাবিকু নূর, সেখান থেকে আলো খুঁজে নিয়ে আসো। নতুন শব্দ কি করা যায়? রাসূলকে পাঠিয়েছেন কথাটা এইভাবে না বলে মনোনীত বা নিয়োগ, এই কথাটা বলা যায়। পাঠিয়েছেন কোথায়? উনি তো এই জায়গায় ছিলেন না না, সুন্দর সুন্দর, এটা আমাদের মুখে চলে এসেছে, মুখে চলে এসেছে। প্রকাশ করেছেন, প্রকাশ করেছেন, হ্যাঁ প্রকাশ করেছেন, বাসা বাসা মানে প্রকাশ করা, মনোনীত করা, হ্যাঁ। কিন্তু পাঠানোটা কোন অর্থে? যেহেতু এই মানুষটা যা চলে, সে চলে পাঠানো ওহির উপরে, ওই কারণে পাঠানোটা বলা হয় তাকে। খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো তাহলে, কারণ এই মানুষটা পৃথিবীর কোনো নলেজে আর চলে না, তার কাছে পাঠানো ফেরেশতারা যা বলে সে সেই অনুযায়ী চলে, অতএব সে পাঠানোই। কারণ সে এখন উদ্দেশ্য এই যে এদের মধ্যে ছিল, এখান থেকে সরে গিয়ে সে একজন আল্লাহর পক্ষের লোক হয়ে এদের মোকাবেলা করছে। কিরে দোস্ত, তুই আমাদের লোক, তুই আবার হঠাৎ করে এই সমস্ত আবল তাবল বলতে শুরু করেছিস, ব্যাপার কি? যে কারণে নবুয়ত রিসালাতে দীর্ঘ যে মানুষকে এটাই অবাক করেছে যে তাদেরই একজন বলতে শুরু করেছে আল্লাহর কথা। তাদের এখানে আরো একটি বোঝা সেটা হলো নবী রাসূলদের যেখানেই ওনারা পা ফেলেছে, যেখানে অবস্থান করেছে ওটা আল্লাহর অনুমতি ক্রমে ছিল। হ্যাঁ, ওই জন্যই পাঠানোটা হয়। মানে আমার মন চাইলে আমি এখন অন্য দেশে চলে গেলাম, যে সেখানে ভালো শুরু করলাম, এমন না। মন চাইলে যাওয়ার সময় যদি মানে মন চাইলে যে যাইতে নিছিল তারে তো মাছের পেটে ফেলাই দিছে। আচ্ছা আসো, এই আমরা সেই হ্যাঁ, মন চাইছে আর চলে গেছে, এরকম যে করতে নিছিল তারে তো মাছের পেটে ফেলাই দিছে। কত ভয়াবহ রিসালাতের ওই জায়গাতে অর্থাৎ মানে স্টেশন ত্যাগ করা যাবে। আল্লাহ না পাঠাইলে সে ইচ্ছা করে যদি চলে যেতে চায় তাহলে মাছের পেটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় বড় আশা জায়গা এগুলো, বড় আশা জায়গা। মানে যেমনটা কি, যেমন মনে করো যে চলছি তো দীর্ঘদিন যাবত এই পথ, চলাটা যে ব্যর্থ হয়নি, বলো। এটা তো একটা স্বপ্ন যে বুদ্ধিমান কিছু মানুষ তাদের সামনে বসে আমি কোরআন পড়ছি এবং তারা কোরআন শুনছেন। তো সেই ইন্টেলেকচুয়াল যে লেভেলটা, সেই লেভেলটা টাচ করার একটা আগ্রহ ছিল সবসময়, যে প্রভু এটা যদি, এটা যেই জ্ঞানের আধার, তো সেই স্ট্যাটাসের মানুষরা যদি একে না ধারণ করতে পারে তাহলে তো কোরআন অকার্যকর থেকে যাবে চিরদিন। তো এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই সমস্ত অদ্ভুত লোকেরা এটার যে ব্যবহার করে সুরের, অর্থহীন সওয়াব খোঁজে এর মধ্যে, এদের কবল থেকে এটাকে বের করব কীভাবে? বোঝো জিনিসটা? তো এখন শেষ পর্যন্ত বের হতে দিলেন কিনা আল্লাহ। এখন আসো ওয়াকাযালিকা জাআলনাকুম 43 বাকারা 143, ওভাবেই আমরা বের করেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, একদল মানুষ যারা মাঝখানে থাকা, একদল মানুষ যারা মাঝখানে থাকা। লে তাকুনু, যেন তোমরা হও শুহাদা আলান নাস, শুহাদা আলান নাস, সকলেই সাক্ষীদাতা বিপরীতে মানুষের। হ্যাঁ, আর ইয়াকুনুর রাসূল, এবং হতে পারে বার্তাবাহক আলাইকুম শাহিদান, তোমাদের বিপরীতে সাক্ষীদাতা হোক, বিপরীতেই থাক, শব্দ না বদলালাম। এইখানে তো মানে পুরো কাভারিংটা আসতেছে কিনা একেবারে, কারণ এখন এখানে মানে ব্যাপারটা তিনি হ্যাঁ, আসলে সবাইকে নাগাল পাচ্ছেন, তাই হ্যাঁ, সবাইকে মানে নায়েবে রাসূল যারা, হ্যাঁ, তাদের সবাইকে নাগাল পাচ্ছেন।
কথা বলছে এখানে এটা কি একটা ধারাবাহিকতা না যাই করুক? ধারাবাহিকতা কেন 102 দেখো আল ইমরানের, যাদেরকে তৈরি করা হয় তাদের দায়িত্বটা এখন বেশি দেখা যায়। হ্যাঁ বেশি নয়, আচ্ছা ওখানে উম্মাতান ওয়াসাত কি ওয়ালে তাকুন 4 104 3 ওয়ালে তাকুন ওয়াল তাকুন মিনকুম, তখন মিনকুম যেন হয় 104 যেন হয় তোমাদের মধ্যে উম্মাতুন উম্মাতুন কিছু মানুষ ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা ইলা খায়র, ডাকবে তারা ভালোর দিকে অর্থাৎ কিতাবের দিকে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইয়ানহাউনা আনিল মুনকার। এখন এখানে তর্জমা যেভাবে করে ভালো ভালো কাজের আদেশ দেবে, মন্দ মন্দ কাজের নিষেধ করবে, এটাতে হয় কি কোরআনের বাইরে চলে যায়। বিল মারুফ সকলের জানা তুমি কোত্থেকে বলছো, আমি কিতাব থেকে বলছি। জি মারুফ ওই খায় তারা এখানে আমি প্রেরণা যোগাবে, তারা আদেশ করবে না, প্রেরণা যোগাবে বিল মারুফ, তা দিয়ে যা সকলে জানে। ঘুম গেছে? হ্যাঁ, যা সকলে জানে, বিল মারুফের ব্যাপারটা আগে বোঝো। মারুফ মানে ভালো কাজ, এটা একটা 11 না 12তম একটা তর্জমা। আর মারুফ মানে সর্বজন বিদিত। তুমি কোত্থেকে বলছো, কিতাব থেকে বলছি, আর কোনো কোশ্চেনই নাই। ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা নিষেধ করে তা হতে যা সেখানে যা, আনিল মুনকার সেখানে যা নিষিদ্ধ, বা উলাইকা হুমুল মুফলিহুন, ওই রকম যারা তারা সফল। ওলা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা হবে না তাদের মতো যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুম আল বাইয়িনাত, ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুম আল বাইয়িনাত, এবং তারা মতভেদ তৈরি করেছে তারপরে যা এসেছে তাদের কাছে স্পষ্ট সব বাণী ও বার্তা। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, লাহুম আযাবুন আযীম, এবং ওই রকম, কারণ ওরাই যা তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। এবার ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, 104 6, মানে রসুল যে সাক্ষী দেবেন আমাদের বিরুদ্ধে কি দেবেন, সেই দিন শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল, ওয়াতা সবাদ্দু উজুহ, তাসওয়াদ্দু উজুহ, 2 ভাগে ভাগ হয়ে গেল মানুষ, আর কালিমা লিপ্ত হবে কিছু মুখমণ্ডল। তুমি কি সেদিন তোমাকে কিভাবে দেখো? জি, জি, এই 35 বছরের সাধনা শুধু এই কারণে যে সেই দিন আমি হাসি মুখে আল্লাহর দিকে তাকিয়ে আছি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, শুধু এই দৃশ্যটার বাস্তবতা দেখার জন্য। এবং তুমি যদি তোমার পেছনে লাগো, আমার মুখ কালিমা লিপ্ত হবে যেদিন দাঁড়াবো আল্লাহর সামনে, সেদিন হতেই পারে না। কি করতে হবে? এমন কোনো সম্ভাবনাই আমি রাখবো না আমার মধ্যে। কি ছাড়তে হবে এই পৃথিবীর? কিসে আমাকে আটকে রেখেছে? আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আর আমার মুখ কালিমা লিপ্ত হতেই পারে না। বলো। যেখানে তিনি বলতেছে সকল পাপ ক্ষমা করে দিবেন, হ্যাঁ, বদলায় সব। তো তাহলে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মা আল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহুহুম, এখন তাদের কথা। কালিমা লিপ্ত হবে চেহারা যাদের। আকাফারতুম বাদা ঈমানিকুম, কাদেরকে একটু খেয়াল করো। 106 বাবা, 106। 6 শেষে জি, অস্বীকার করেছিলে কি বিশ্বাস আনার পরে? তো এই যে আপনারা যারা এখন এসেছেন, ওই যে আ কে ফাঁসা যা না সাকা, अब तो या हुसैन या हुसैन, अब तो या अल्लाह या अल्लाह या अल्लाह, कोई उपाय नहीं।
তো এখন ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকু, এখন দেখো আমরা নারী পুরুষ আল্লাহ তাআলা আমাদেরকে ভাই বোন একত্রিত করে এই পরিবেশটা তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। একটি তুমি যখন নতুন ঘরে এসেছো, তাই না, এখন একার ঘরে এসেছো বা শ্বশুরের সংসারে এসেছো, আই ডোন্ট নো, বা যারাই এসেছো, এই যে আগমনটা একটা নতুন পরিবেশে নতুন জায়গা, সব কিছুই তো বেখাপ্পা লেগেছে, লাগেনি? অবশ্যই। কিন্তু যেহেতু মনে একটা তাগিদ ছিল, এই যে বেখাপ্পা এই বৈরী পরিবেশটা আমাকে আমার মতো করে নিতে হবে, তো এইটা কোরআনের ক্ষেত্রে একটু খাটাও না। খাটাও না একটু। সেই- তোমরা তো পারো, তোমাদের স্বভাবেই আছে। সেই ক্ষেত্রে একা তো না। না না, নিশ্চয়ই নিশ্চয়ই আমি ওটা বলছি না, কিন্তু তুমি যে এই যে প্রবেশ করবে, দেখো তুমি যে নতুন একটা জগতে প্রবেশ করবে, এই নতুন জগতে প্রবেশের ব্যাপারটা নারীর ক্ষেত্রে যতটা সহজ, পুরুষের ক্ষেত্রে অতটা সহজ না। যে কারণে সর্বকালের সকল কিতাবের সাক্ষী আল্লাহ মারিয়ামকে বানিয়েছেন। একটু আমার এই কথাগুলো তোমরা বিশ্বাস করো, অনেক ভারী কথা, অনেক বড় কথা, এবং এই কথাগুলো ধারণ করার যোগ্যতা তোমাদের এখনো হয়নি, কিন্তু তারপরেও আমি সাক্ষী রেখে যাচ্ছি তোমাদেরকে। মারিয়ামকে কেন কুতুবিহি, তার সর্বকালের সকল কিতাবের মানে বাস্তবায়নকারী বানিয়েছেন আল্লাহ, সত্যায়নকারী বানিয়েছেন, কারণ এইটা নারীর পক্ষে সম্ভব খুব সহজেই। আর কাউকে বলা হয় না। হ্যাঁ কার কার ক্ষেত্রে বলা হয় হ্যাঁ, এবং ওই তর্জমাটা আমার মুখে কে তুলে দিয়েছেন? লাইসা জাকরু কাল উনসা, কোনো পুরুষ নেই যেমন এই মেয়েটি। বলো তো, কিছু কিছু তর্জমার ক্ষেত্রে আমি তো স্পষ্ট দেখি যে দিস ইজ টোটালি গাইডেড বাই আল্লাহ, এটা আমার না, আমি না। তাহলে এইখানে দেখো, এই যে আমি দেখলাম যে রাসূল একদিন সাক্ষী দেবে আমাদের পক্ষে বা বিপক্ষে, সেটা সেদিন তিনি বলবেন এই যে চাঁদের মতো উজ্জ্বল যে মুখগুলো সেই কাজ করেছে। এরপরে দেখো, ও আম্মা আল্লাযীনা আবিয়াদ্দাত উজুহুহুম, এবং তাদের কথা যাদের শুভ্র উজ্জ্বল হবে মুখমণ্ডলগুলো, ফাফি রাহমাতিল্লাহ, তারা হবে করুণার ছায়াতলে, আল্লাহ ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে অনন্তকাল। সাক্ষীর ক্ষেত্রে তো আরেকটা ওই যে বিপরীত সাক্ষীও আছে সূরা হ্যাঁ, ফুরকানের। আছে 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 আছে, এই যে আমার জাতি কোরআনকে পরিত্যাগ, কিন্তু ওখানে তো ওয়াকালা সাক্ষী হিসেবে নাই, হ্যাঁ, ওয়াকালা রাসূল বলবেন। কথাবার্তা চলতেছিল। কথোপকথন ছিল এটা সাক্ষী। কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছে। না, এগুলো শেষ, তোমার 143 থেকে গেল শেষ। আচ্ছা, আল ইমরানের 99। শুধু শুধু একটু খেয়াল করে দেখো, এখানে সময় ঠিক আছে তো? কতটুকু, কয় মিনিট হলো? হ্যাঁ, এইটা না, এইটা দিয়ে দাও। ও আচ্ছা, এইটা দাও, বন্ধ করে দাও, নতুন করে দাও।